বিগত অনেক দিন ধরে আমি হোলিল্যান্ডের এই দুইটা মাইক্রোফোন ব্যবহার করছি। অলরেডি কিন্তু আমার চ্যানেলে এই দুইটার রিভিউ রয়েছে। একটা হলো হোলিল্যান্ড লার্ক M2S এবং আরেকটা হলো হোলিল্যান্ড লার্ক A1। সো এই দুইটা মাইক্রোফোনের ভিতরে আপনি কোনটা কিনবেন, অনেকেই কনফিউজ রয়েছেন এই বিষয়ে। সো আজকের ভিডিওতে আলোচনা করবো এই দুইটা মাইক্রোফোনের ভিতরে আপনার জন্য কোনটা বেস্ট হতে পারে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ধন্যবাদ দিই ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্ককে আমাদের কাছে হোলিল্যান্ড লার্ক M2S এবং হোলিল্যান্ড A1 এই মাইক্রোফোন দুটি পাঠানোর জন্য। আপনি যদি লার্ক M2S কিনতে যান আপনার 13,500 টাকা গুনতে হবে, আর আপনি যদি A1 কিনতে চান ওটার যে কম্বো ভার্সন রয়েছে সেটা 7,300 টাকা, আর শুধু একটা টাইপ সি ভার্সন রয়েছে সেটার দাম 5,500 টাকা। সো বেশ ভালোই একটা ডিফারেন্স রয়েছে প্রাইসে। কিনতে চাইলে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্কের কাছে আপনারা চলে যেতে পারেন। শুধু এই মাইক্রোফোন না, আপনারা ক্যামেরা, লেন্স, দেন ফিল্ম মেকিংয়ের জন্য ডিফারেন্ট অ্যাক্সেসরিজ লাইক গিম্বল, ড্রোন সব কিছু তাদের কাছে পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে। তাদের বিস্তারিত সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলুন এই দুইটা মাইক্রোফোনের একটু ফিচার নিয়ে কথা বলা যাক। দুইটা মাইক্রোফোন আসলে দুই ধরনের ইউজ কেসের জন্য ডিজাইন করা হয়েছে। আমি যদি শুরু করি হোলিল্যান্ড লার্ক M2S এটা দিয়ে, এইটার ভিতরে কিন্তু আপনারা দেখবেন যে শুধু দুইটা যে মাইক্রোফোন আছে সেই দুইটা মাইক্রোফোন না, সাথে কিন্তু রিসিভারও পাবেন আপনারা দুইটা। সো এখানে ক্যামেরার জন্য রিসিভার দেওয়া আছে এবং ফোনের জন্য আলাদা রিসিভার দেওয়া আছে। তো আপনি যে ডিভাইসেই ব্যবহার করেন, সেটা হতে পারে আপনার স্মার্টফোন, আপনার কম্পিউটার কিংবা আপনার ক্যামেরা, সকল ডিভাইসেই এই একটা মাইক্রোফোন আপনি ব্যবহার করতে পারবেন। এবং এইটার যে ডিজাইন মাইক্রোফোন সেটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা নর্মাল মাইক্রোফোনগুলোর মতো ডিজাইন না, এটা ল্যাব মাইকের মতন ডিজাইন। আমি যদি একটু কানেক্ট করে আপনাদেরকে দেখাই। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি হোলিল্যান্ড লার্ক যে M2S সেটা দিয়ে রেকর্ড করছি। এটা হাইড হয়ে আছে, বড় অংশটা ভিতরে, সামনে শুধু ক্যাপসুলটা রয়েছে। সো আপনি ইজিলি হাইড করতে পারবেন, অনেকটা ল্যাব স্টাইলে এটাকে আপনি লুকিয়ে রাখতে পারবেন। সো আমার কাছে এটার ডিজাইনটা পার্সোনালি বেশ ভালোই লাগে। অন্যদিকে আমরা যদি চিন্তা করি হোলিল্যান্ড লার্ক A1, এটা কিন্তু ট্রেডিশনাল যে ওয়্যারলেস মাইক্রোফোন সেই ডিজাইনের করা হয়েছে। আমি এটাকে যদি এখন কানেক্ট করি, সো এখন আমি হোলিল্যান্ড লার্ক A1 যে মাইক্রোফোন রয়েছে সেটা দিয়ে রেকর্ড করছি সিমিলার কন্ডিশনে, সিমিলার ক্যামেরা ব্যবহার করে। এটা মূলত তৈরিই করা হয়েছে স্মার্টফোন ইউজার যারা রয়েছেন তাদের কথা চিন্তা করে, যাতে খুব সহজে আপনারা একটা ছোটোখাটো মাইক্রোফোন ক্যারি করতে পারেন টাইপ সি, কিংবা আপনার যদি লাইটনিং কানেক্টরের কোনো স্মার্টফোন থাকে সেখানে এটাকে ব্যবহার করতে পারবেন। সো এটার ডিজাইনটা অনেকটা ট্র্যাডিশনাল, যে কেস রয়েছে সেই কেসের ডিজাইনটাও অনেকটা ট্র্যাডিশনাল কেসগুলোর মতোই। তবে আমরা যদি লার্ক M2S এর কথা চিন্তা করি, এটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইনের করা হয়েছে এবং এইখানে বিল্ড কোয়ালিটিটাও আমার কাছে একটু বেটার মনে হয়েছে আমরা যদি A1 এর কথা চিন্তা করি। এখন আমি হোলিল্যান্ড লার্ক M2S যে মাইক্রোফোন রয়েছে সেটা দিয়ে রেকর্ড করছি এবং নয়েজ রিডাকশন কতটুকু করতে পারি সেই জিনিসটা আমরা একটু চেক করব। আমি যদি কথা বলতে বলতে নয়েজ রিডাকশনটাকে এনেবল করি, এখন শুনতে পাচ্ছেন নয়েজ রিডাকশন এনেবল করে আমি কথা বলছি। এখানে সমুদ্রের পাড়ে রয়েছি, বেশ বাতাস রয়েছে, আমি এটার সাথে বিল্ট ইন যে উইন্ডশিল্ডটা আসছে সেটাকে ব্যবহার করছি। সো যদি নয়েজ রিডাকশন করে আমরা এটাকে ব্যবহার করি অনেকটা এরকম রেজাল্ট পাবো। আমি যদি আবার ডিসেবল করি, আশেপাশে বেশ ভালোই নয়েজ রয়েছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। সিমিলার কন্ডিশনে এখন আমি রেকর্ড করছি হোলিল্যান্ড A1 মাইক্রোফোন দিয়ে। আমার জাস্ট এইখানে সেটাকে কানেক্ট করা আছে, রাইট? সো এই হোলিল্যান্ড A1 মাইক্রোফোন যদি আপনি ব্যবহার করেন, নয়েজ রিডাকশন যদি ডিসেবল করা থাকে, আপনারা এরকম একটা নয়েজ পাবেন। সো এনভায়রনমেন্টালে কীরকম সাউন্ড আছে নিশ্চয়ই একটা আইডিয়া আপনারা পেয়েছেন। আমি যদি নয়েজ রিডাকশনটাকে এনেবল করি, এখন মূলত এনেবল করা আছে। সো যদি আপনারা ব্লগিং করে থাকেন সেক্ষেত্রে নয়েজ রিডাকশন ফিচারটা ব্যবহার করেন, এই কোয়ালিটি নয়েজ রিডাকশন কিন্তু আপনারা এই মাইক্রোফোন থেকে পাবেন। সো এই ছিল কুইক একটা টেস্ট। অ্যাগেন যদি আমি কথা বলতে বলতে ডিসেবল করি নয়েজ রিডাকশনটা, এখন আমরা মূলত কথা বলছি, ডিসেবল করা আছে নয়েজ রিডাকশন। অ্যাগেন কথা বলতে বলতে যদি এনেবল করি, নয়েজ রিডাকশনটা এনেবল করা রয়েছে। সো সোজা কথায় যদি বলি, হোলিল্যান্ড লার্ক M2S কিনবেন যদি আপনার মোবাইল ফোনের সাথে ক্যামেরাতেও একই মাইক্রোফোন ব্যবহার করার প্রয়োজন হয়। কেননা M2S এ কিন্তু আলাদাভাবে ক্যামেরার জন্য একটা রিসিভার পেয়ে যাবেন, যা হোলিল্যান্ড লার্ক A1 মাইক্রোফোনের সাথে আপনারা পাবেন না। আর লার্ক A1 কম্বো কিনলে আপনারা টাইপ সি এবং লাইটনিং দুইটা অপশনই পেয়ে যাবেন। তবে শুধু টাইপ সি একটা অপশন রয়েছে লার্ক A1 এর, যেটার দাম কিছুটা কম, আপনারা 5,000 5,500 টাকার ভিতরে কিন্তু টাইপ সি অপশনটা পেয়ে যাবেন। সুতরাং হোলিল্যান্ড লার্ক M2S আপনারা কিনবেন যদি আপনারা একই মাইক্রোফোন একাধিক ডিভাইসের সাথে, যেরকম ক্যামেরা, মোবাইল ফোন একই সাথে যদি একই মাইক্রোফোন ব্যবহার করতে চান।
বিকজ ওইখানে আলাদাভাবে একটা আপনারা ক্যামেরার রিসিভার পেয়ে যাবেন, যেটা লার্ক A1-এ পাবেন না। অন্যদিকে হলিল্যান্ড লার্ক A1-এর একটা কম্বো প্যাক হয়, যেখানে আপনারা টাইপ সি এবং লাইটনিং দুইটা অপশনই পেয়ে যাবেন। তবে শুধু টাইপ সি নিলে সেটাও নিতে পারবেন এবং সেক্ষেত্রে দাম কিছুটা কম পড়বে, 5-5.5 রেঞ্জের ভিতরে কিন্তু আপনারা সেটাকে পেয়ে যাবেন। সো খুবই বাজেট ফ্রেন্ডলি একটা অপশন হয়ে যায় যদি আপনি লার্ক A1 নিতে চান। যদিও লার্ক M2S এর শুধু মোবাইল ভার্সনও পাওয়া যায়, তবে M2S এর যে মোবাইল ভার্সন সেটা আমাদের দেশে ওইভাবে আমি অ্যাভেলেবেল দেখলাম না। সো যদি ভার্সিটিলিটির কথা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু M2S-কে এগিয়ে রাখতে হবে, বিকজ ওইখানে আমরা ক্যামেরার সাথে মোবাইল ফোনের দুইটার সাপোর্টই পেয়ে যাচ্ছি। এবার অডিও কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। আমার কাছে কিন্তু হলিল্যান্ড লার্ক M2S এর অডিওটা বেটার মনে হয়েছে A1-এর তুলনায়। M2S এর যে অডিও সেইটা আমার কাছে একটু বেশি ক্লিন মনে হয়েছে এবং বেশ ফুলার মনে হয়েছে। আর নয়েজের কথা যদি চিন্তা করি, M2S কিন্তু নয়েজটাও বেটার ওয়েতে হ্যান্ডেল করতে পারে A1-এর তুলনায়। A1-এর অডিও লার্ক M2S এর মতন না হলেও 5-6 হাজার টাকা রেঞ্জের ভিতরে যে ব্র্যান্ডেড বা নন ব্র্যান্ডেড চাইনিজ মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলো থেকে ডেফিনেটলি বেটার আপনারা A1-এর সাউন্ড পাবেন। কুইক সোশ্যাল মিডিয়ায় ক্লিপ, টিকটক কিংবা ব্লগের জন্য একদম পারফেক্ট হতে পারে হলিল্যান্ড লার্ক A1। মাইক্রোফোন ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো কিন্তু রেঞ্জ নিয়ে বেশ মার্কেটিং গিমিকি করেন। আমাদের এত বেশি রেঞ্জ দরকার নেই, ওয়্যারলেস মাইক্রোফোন যখন ব্যবহার করছি ঠিকঠাকভাবে 50 মিটার 40 মিটার রেঞ্জ পেলেই গুড অ্যানাফ। সো হলিল্যান্ড লার্ক M2S-এ কোম্পানি ক্লেম করছে 300 মিটার, আর A1-এ 200 মিটারের মতন রেঞ্জ পাবেন। এত দূর রেঞ্জ আমাদের দরকার নেই, তবে দুইটা মাইক্রোফোনই বেশ রিলায়েবল। আমি যেহেতু রিভিউ করেছি, টেস্ট করেছি, আপনার যখন ওয়্যারলেসলি রেকর্ড করছেন খুব বেশি দূর থেকে তো রেকর্ড করবেন না। সো দুইটা মাইক্রোফোনই কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু আমি পাইনি। সো বোথ মাইক্রোফোনস আর ডিসেন্ট, আমাদের এত রেঞ্জের দরকার আসলে হয় না। আর ব্যাটারি লাইফের কথা যদি চিন্তা করি, দুইটা মাইক্রোফোনের ট্রান্সমিটার থেকে 9 ঘন্টার মতন ব্যাকআপ আপনারা পাবেন। তবে লার্ক M2S-এ যেহেতু ক্যামেরার রিসিভার রয়েছে সেটা আলাদাভাবে ব্যাটারি কনজিউম করে, সেক্ষেত্রে যখন চার্জিং কেসের সাথে ব্যবহার করছেন কিছুটা কম পাবেন A1-এর তুলনায়। লার্ক M2S-এ আপনি যদি কম্বো প্যাকটাই ব্যবহার করেন সেই ক্ষেত্রে 30 ঘন্টার মতন ব্যাকআপ পাবেন যদি কেস সহ সেটাকে ব্যবহার করেন। আর হলিল্যান্ড লার্ক A1 যখন আপনি কেসের সাথে ব্যবহার করছেন তখন 54 আওয়ার্সের মতন একটা ব্যাকআপ পাবেন। ডে লং শ্যুটের জন্য বোথ আর গুড অ্যানাফ। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, দুইটা মাইক্রোফোনের একটাতেও কিন্তু 3.5 মিলিমিটার ইনপোর্ট নেই। আপনি ল্যাভেলিয়ার মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন না। আর লার্ক M2S-এ চাইলেও আপনি ম্যাগনেট দিয়ে লাগাতে পারবেন না। লার্ক M2S ডিজাইন করা হয়েছে এভাবে যাতে করে আপনি টি শার্টের কলারে লাগাতে পারেন। তবে আপনি যদি শার্ট পরেন কিংবা টাই বা স্যুটের সাথে আপনি ক্লিপ করে লাগাতে পারবেন। ব্রডকাস্ট, আপনারা যখন নিউজ প্রেজেন্টেশন দেখেন ওই টাইপের যে ভাইব তারা ল্যাভেলিয়ার মাইক্রোফোন যেভাবে ব্যবহার করে ওই রকম একটা ভাইব আসলে এই মাইক্রোফোনে দিতে চেয়েছে, সেভাবেই ডিজাইন করা হয়েছে। সো যদি ডিজাইনের কথা চিন্তা করি, আমি A1-কে এগিয়ে রাখবো, বিকজ আমি যেখানে মন চাই সেখানেই কিন্তু সেটাকে ম্যাগনেট দিয়ে অ্যাটাচ করতে পারবো, যেই সুযোগটা আমরা M2S-এ পাবো না। লিমিটেড অপশন, কলারে কিংবা শার্টের সাথে আপনাকে ক্লিপ করতে হবে, ম্যাগনেটিক অপশন পাচ্ছেন না। ফাইনালি বলতে হয়, যদি আপনি মাল্টি ডিভাইস কম্প্যাটিবিলিটি চান, লাইক ক্যামেরা, ল্যাপটপ, দেন মোবাইল ফোন ইত্যাদিতে একই মাইক্রোফোন ব্যবহার করতে চান, এর সাথে সাথে লো প্রোফাইল একটা লুক চান এবং বেটার কোয়ালিটির প্রফেশনাল গ্রেডের অডিও চান, তখন আপনারা M2S-কে কনসিডার করতে পারেন। আর আপনি যদি স্মার্টফোন ইউজার হয়ে থাকেন, শুধুমাত্র স্মার্টফোন দিয়ে ভিডিও করেন অথবা অনলাইন ক্লাস বা মিটিংয়ের জন্য একটা ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজছেন, এরকম কেউ হয়ে থাকলে জাস্ট টেক দ্য হলিল্যান্ড লার্ক A1। ইটস সিম্পল, কম্প্যাক্ট অ্যান্ড ইটস জাস্ট ওয়ার্ক। আপনাদের মতামত কি? আপনি হলে কোন মাইক্রোফোনটা সিলেক্ট করতেন? কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে, ক্যামেরা গিয়ার এক্সারসাইজ সম্পর্কে আপনার আগ্রহ থেকে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I'll catch you guys on the next one. Until then, goodbye.